সকাল সবাইকে। এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অবশ্যই কিন্তু সারাদিন ব্লগটার সঙ্গে থাকবেন, আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সারাদিনের কাজকর্ম শুরু করে দিই। তো আপনারা দেখলেনই আমার সকালের কাজকর্ম কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজ বিশেষ কোনো কাজকর্ম নেই, কারণ আমাদের এক আত্মীয় মারা গিয়েছে। তো এই 2-3 দিন ধরে তারই নিরামিষ খাওয়া ইত্যাদি পর্ব চলছিল, মানে আমার মামা শ্বশুর হয়। তো আমার হাজব্যান্ড কিছু কাজ করেছিল, সেই সম্পর্কে 2 দিন না 3 দিন আমাদের মানতে হলো। আজকে আমাদের আমিষ খাওয়া হবে। তো আজকে সমস্ত খাওয়া দাওয়া আমাদের শাশুড়ির ঘরে। আজকে আমার বিশেষ কোনো কাজ নেই। তো সকালে উঠে ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, এগুলো করে নিয়েছি। আর রিয়ানশি আমার মেয়ে যেহেতু নার্সারিতে পড়ে, এখন স্কুল ছুটি, তো কোনো কাজকর্ম নেই। সকালে তাড়াতাড়ি উঠে যায়। যখন স্কুল থাকতো তখন তাড়াতাড়ি উঠতে চাইতো না, এখন তাড়াতাড়ি উঠে যায়। উঠে এখন আঁকা নিয়ে বসেছিল, আঁকা করেছে। এই যে একটা বেলুন এঁকেছে। আচ্ছা, যাই হোক, আর কিছু কিছু করার চেষ্টা করেছে, তো হয়নি। যেহেতু একটা আঁকা স্যারের কাছে দিয়েছিলাম, কিন্তু প্রথম দিন গিয়ে আর চাইতে চলে আসে, বয়সটা কম তো, আর একটু বড় হোক তারপর দেবো। আজকে সারাদিনে তেমন বিশেষ কোনো কাজ নেই, তো তাও সারাদিনে যতটা সম্ভব ব্লগে দেখাবো। আপনাদেরকে না একটা জিনিস দেখাই। মানে জিনিসটা হলো, অনেক বাচ্চারা আছে না, প্রথম দিকে ঠিকমতো লিখতে চায় না, পড়তে চায় না। তো সেই সমস্ত বাচ্চাদের একটু মনোযোগী করার জন্য আমরা অনেক সময় ছবি বা কার্টুন জাতীয় জিনিসপত্র দিয়ে থাকি। তো সেক্ষেত্রে না আপনারা বাচ্চাদের মনোযোগ বাড়ানোর জন্য একটা জিনিস করতে পারেন। মানে আমি আমার মেয়ের জন্য যেটা করেছি, এই বই 4টে না আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এগুলোর দাম পড়েছিল 232 টাকা সামথিং মতো। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, এটা জাস্ট আমি আপনাদের হেল্পের জন্য বলছি। এখানে এই যে আপনার সমস্ত কিছু করাই আছে, এর সঙ্গে একটা এই পেন দেয়, এরকম একটা পেন দেয়, আর এতগুলো আপনার শীষ দেয়। তো এইটা কি হয়, এটা আর কি ম্যাজিক বুকও আপনি বলতে পারেন। এগুলো ক্যালিগ্রাফি করাই আছে। এই যে এই বরাবর করলে পরে এই কালারটা না বেশিক্ষণ থাকে না।
কালারটা এই পেজে অটোমেটিক্যালি অ্যাবজর্ব করে নেয়। মানে আপনার বাচ্চা চাইলে যতক্ষণ চাইবে ততক্ষণই এটাতে ব্যবহার করতে হবে, যতক্ষণ না বইটা সে নষ্ট করে ফেলছে ততবারই সে ব্যবহার করতে পারবে। তো এটা আমি সাইডে রাখছি, দেখাচ্ছি কতক্ষণ পর কালারটা অ্যাবজর্ব হয়ে যায়। আর আছে এটা হচ্ছে নাম্বার, মানে এগুলোতে সংখ্যা, আপনার 0 থেকে 1 2 এগুলো আমার মেয়ে অনেকবার লিখেছে, কিন্তু দেখুন কোনো দাগ বা কিছুই নেই। 6 7 8 9 অনেক কিছু আছে এটার মধ্যে। আচ্ছা, পরেরটা আসছে অ্যালফাবেট, এটাতে ABCD সবটাই আছে। পুরোটাই আছে। পরেরটা আসছে ম্যাথস, অঙ্কের। এই যে দেখুন অ্যাডিশন, যোগ আছে, সাবট্রাকশন, বিয়োগ আছে, ম্যাথের যাবতীয় জিনিসপত্র দেওয়া আছে। মানে একটা বাচ্চাদেরকে মনোযোগী করার জন্য যাবতীয় জিনিসপত্র এখানে দেওয়া আছে। তো ওই যেটা দেখুন কালারটা কিন্তু একদমই অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এই যে দেখুন ধীরে ধীরে পুরো কালারটাই অ্যাবজর্ব করে নেবে। এটা একদম স্টার্টিংয়ের বাচ্চাদের জন্য না, হ্যান্ডরাইটিং বেটার করার জন্য প্লাস তাদের মনোযোগী করবার জন্য পারফেক্ট একটা বই। বইটার নাম আসছে আপনার ম্যাজিক প্র্যাকটিস কপি বুক। 4টে সেট আছে, এটা অ্যামাজনেও পাওয়া যায়, ফ্লিপকার্টেও পাওয়া যায়। ম্যাজিক প্র্যাকটিস কপি বুক লিখে সার্চ করলেই অ্যামাজন, ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্রক্স আপনার 250 টাকার মধ্যে হয়ে যাবে। যে 4টে বই, আপনারা চাইলে এই বইগুলো নিতে পারেন। আবারও বলছি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি আমার বাচ্চার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়েছিলাম, খুব উপকারও পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভেবেছিলাম মিস্ত্রি কাকুরা আসবে, কিন্তু আজকেও আসলো না, কাজ আজকেও এগোলো না, যেখানে ছিল সেখানে স্টপ হয়ে রইল। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কাজ কোথায় কতটা স্টপ হয়ে আছে। আগের ভিডিওতে আপনাদেরকে যা দেখিয়েছিলাম কাজ সেখানেই স্টপ হয়ে আছে। এই যে সিঁড়ির প্রথম পর্ব আগের দিন ঢালাই হয়েছে, এটা ঢালাই হয়েছে 2 দিন আগে শুক্রবারে। বর্তমানে সেই একইভাবে আছে, আর কোনো কাজই আগায়নি। আজকে ভেবেছিলাম আসবে, কিন্তু আজকেও আসলো না। আসলে পরে আজকেই দেওয়ালে উঠে যেত, সিঁড়ির একটা পোর্শন হয়তো ঢালাই হয়ে যেত। আসো নিচে চলে আসো। তো ঘরে যাই, প্রচণ্ড রোদ, এখানে থাকা যাবে না। আজ তেমন আর কোনো বিশেষ কাজও নেই, দুপুরে রান্না বান্নার ঝামেলাও নেই। কিন্তু শাশুড়ি মা এখন বললেন যে যেহেতু শ্রাদ্ধের ব্যাপার স্যাপার, তো এই কদিন হাজব্যান্ড যে জামা কাপড়গুলো ব্যবহার করেছে বা আমাদের ঘরে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো কাছাকাছি করে দিতে। ওনার কাছাকাছি সব রেডি, আমি করলেই হয়ে যাবে। দুপুরে যেহেতু রান্নার ঝামেলা নেই, তো আস্তে আস্তে করবো। এখন যাব, স্নান করব, কাছাকাছি করবো, কমপ্লিট করব, করে তারপর আসবো। ঘুম থেকে উঠে রিয়ানশি ম্যাডামের মনে পড়েছে যে ঘুমানোর আগে ফ্রিজে উনি একটা মাজা রেখে দিয়েছিলেন। তো ঘুম থেকে ওঠার পরে তার প্রথম কাজ হলো সেই মাজাটাকে আগে খেয়ে নেওয়া, তারপর বাকি কাজ। আগের ব্লগগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঘর ভেঙে আবার ঘরের কাজ হচ্ছে। আজ যেহেতু মিস্ত্রি কাকু আসেনি, তো কাজ সেখানে স্টপ আছে, একটু এগোয়নি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা কাজ হয়েছিল। আর এই যে রিয়ানশি সারাদিন সিঁড়ির ওপরে আসছে, খোলা সিঁড়ি, ভয়ও করছে যদি পড়ে যায়। আজকে বিকাল ঠিক না, এখন সন্ধ্যা সন্ধ্যা, এখনকার ওয়েদার এরকম, বৃষ্টি হবে কি বলা যাচ্ছে না। বিকাল থেকে ওয়েদার ভালো থাকে, হঠাৎ করে সন্ধ্যাবেলা বৃষ্টি আসে। যে ছাদের উপরে আমাদের পাখিগুলো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম।
কাল মিস্ত্রি কাকু যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে যদি আজ না আসি তো বেশি করে এই জায়গাগুলোতে জল দিতে। তো সারাদিনে অনেকবার জল দেওয়া হয়েছে, কল থেকে জল টেনে টেনে আনতে খুব অসুবিধা হয়। মোটরের লাইন খোলা আছে, তাই জল টেনে টেনে এনে যতটুকুনি সম্ভব হয়েছে দেওয়া হয়েছে। কাল সম্ভবত মিস্ত্রি কাকু আবার কাজে আসবে, আসলে পরে এই যে কলমগুলো করা হবে আর দেওয়ালটা তুলবে, তারপর এখানে যে যতটুকুনি ছাদ হবে ছাদে হাত দেওয়া হবে। তো ঘর সম্পূর্ণ হওয়া পর্যন্ত পুরোটাই ব্লগে দেখাবো, চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন একটু যাব বাজারে, তো গিয়ে রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম, বাজারে যাব আর বেশ কিছু জায়গায় যাব, তো তার জন্য রেডি হয়ে নেব। রেডি হওয়ার পর সন্ধ্যা দেব, সন্ধ্যা দেওয়ার কিছু পরে বার হয়ে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি রেডি। এখন এখান থেকে প্রথমে যাব তাঁতির বাড়ি, ওখান থেকে কাপড়টা নেব, নিয়ে বাজারে যাব, কিছু কেনাকাটা করব। তো মনে হয় না রাস্তায় গিয়ে ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হবে। আপাতত এখানেই স্টপ করে যাচ্ছি, তার থেকে ঘুরে আসি আর কাপড়টা নিয়ে আসি। আসার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাজার থেকে চলে এসেছি, কিন্তু যে কাজের জন্য বাজার গিয়েছিলাম সেই কাজ মিটল না। মানে আজকে বাজার বন্ধ ছিল, জানি না কেন, কিন্তু কোনো কারণে আজকে বাজার বন্ধ ছিল। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমাদের দোকানের গণেশ মূর্তি বসানোর জন্য ফ্লিপকার্টে একটা সিংহাসন অর্ডার দেওয়া আছে। তো আমরা বাড়ি আসতে না আসতেই সেটা চলে এসেছে, কিন্তু সেই ফ্লিপকার্টের অর্ডার দেওয়া সিংহাসন নিয়ে কি হয়রানির শিকার হলাম আপনারা একটু দেখে নিন। এই ধরনের কোনো প্রোডাক্ট ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার আগে অবশ্যই বন্ধুরা আপনারা ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। তো এই আমাদের সেই গণেশ মূর্তি দোকানের এটা বসাবার জন্যই একটা সিংহাসন ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। চলুন প্রথমে সিংহাসনটা আনবক্সিং করি, তারপর দেখা যাক ইনস্টলেশন করা যায় কিনা। এটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব ইজিলি ইনস্টল করা যাবে, কিন্তু অতটাও সহজ নয়। ওরা আঠা দিয়েছে অল্প একটুখানি, তো এই আঠা দিয়ে একটা পোর্শনও টাইট করা যাবে না। তো রীতিমতো যুদ্ধ করা হলো এটা ইনস্টল করবার জন্য, এমনকি দোকান থেকেও আঠা কিনে আনা হলো, তারপরেও শক্তপোক্তভাবে ইনস্টল করা গেল না। আর মূর্তিটা আমাদের যেহেতু একটু বড়সড় ও ভারী, তো এই সিংহাসনে মূর্তিটা বসালে মূর্তিটা ধপাস করে পড়ে যাবে, ভেঙে যাবে। তার জন্য অনেক চেষ্টা তো করা হলো না, মনে হয় না হবে। তার জন্য অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে এটাকে রিটার্ন করে দেওয়া হবে। আর শুধু যে ইনস্টলেশনের সমস্যা ছিল তা নয়, এখানে ছবিতে দেখানো হয়েছিল বেশ কিছু বেল এবং কিছু ডেকোরেশনের জিনিসও দেওয়া হবে, কিন্তু প্যাকেজটা আনবক্সিং করার পর দেখা গেল বেশ কিছু জিনিস এখান থেকে মিসিং ছিল। তো টাকা দিয়ে যখন নেব তখন এত সমস্যা তো পোষায় না, তার জন্য এটা আপাতত রিটার্ন করে দেব। সম্ভব হলে দোকান থেকে ভালো দেখে একটা নিয়ে আসবো। ইচ্ছে ছিল রেখে দেওয়ার,
কিন্তু যেহেতু আমার ঘরে অলরেডি দুটো সিংহাসন আছে রাখার, বর্তমানে যেহেতু আপনাদেরকে দেখেছি ঘরের কাজ হচ্ছে, ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড এদিক ওদিক হয়ে আছে, তো এটাকে এখন রাখা সম্ভব হচ্ছে না। রিটার্নের জন্য অ্যাপ্লাই করেছি, দেখি 24 ঘন্টা টাইম নিয়েছে, যদি রিটার্ন হয়ে গেল তো ভালো, তা নইলে অগত্যা রেখে দিতে হবে। তো তাই আপনাদেরকে বলবো, ফ্লিপকার্ট থেকে আমি আগে অনেক কিছু নিয়েছি কিন্তু কখনোই প্রবলেম হয়নি, এই ফার্স্ট এরকম প্রবলেম ফেস করলাম। আপনারাও এই ধরনের কোনো জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে একটু দেখে শুনে নেবেন। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও ছিল না, জাস্ট নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়েছিলাম, তো আর কি করা যাবে। তো ওইটা নিয়েই তো পড়ে থাকলে হবে না, চলুন বাকি কাজকর্ম মিটিয়ে নিই। সো ফ্লিপকার্ট সিংহাসনের চক্করে অনেকটাই সময় কেটে গেল, এখন বাজে ঠিক রাত 8টা। খেয়ালই ছিল না যে ভাত বসাতে হবে, তো গ্যাসের যা দাম বেড়েছে, ভাতটা উনানে করলেই মনে হয় ভালো হয়, তো এই কয়েকদিন উনানে ভাতটা করছি। আজকে উনান ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখন অপেক্ষা। হালকা হালকা করে চাল দেব। একটু আগেই দেখলে উনানে ভাত বসিয়েছিলাম, আমার ভাত নামানো হয়ে গিয়েছে, এখন বাজে ঠিক 9টা। তো আর ব্লগটা বাড়ালাম না, আজকের ব্লগটা এখানে স্টপ করলাম। চ্যানেলটির সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন, আর চ্যানেল যদি আপনি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।